পাশে দাঁড়িয়ে দান করে দিয়েছে, যা আপনারা সাক্ষী পাক প্রত্যেক পয়সা টাকার বিনিময়ে আমি তুমি বান্দার গুনাহ মাফ করে দিলাম। মাল दौलत जंगल है, आखिर पाना हो जाएगा, आमुल साले में तेरा जन्नत में ले जाएगा। बुझ भाई সম্পদ আমার টাকার অভাব নেই, ডান্সের অভাব নেই, হয়তো কিছুদিন আমার কাছে থাকবে, একদিন না একদিন এই টাকা ধ্বংস হয়ে যাবে, খরচ হয়ে যাবে, কিন্তু এই টাকা যখন আমি আল্লাহর রাস্তায় দান করবো, আল্লাহর পথে দেব, গরিবের পাশে দাঁড়াবো, অন্যের পাশে যখন দাঁড়াবো, সস্তা নয় কিছু কিঞ্চিত টাকা যখন আমি গরিবের কাছে ব্যয় করবো, আল্লাহর কাছে যখন ব্যয় করবো, আল্লাহ তাআলা এই টাকাকে কুরবানির পশুর মতো লালন পালন করে পাহাড় আকাশ ধারণ করবেন। কিয়ামতের দিন বান্দার গুনার দিকে তাকাবে, আবার এই নেকামলের পাহাড়ের দিকে তাকিয়ে আল্লাহর কুদরতের জোশ মারবে, মাথাতে চলে যায় চোখে উঠবে। আল্লাহ তাআলা বলবেন, যা যা ফেরেশতারা সাক্ষী পায়, আমার বান্দার গুনাহ আছে, বড় দান আছে, কিন্তু দানটা করেছিল শুধু আমাকে সন্তুষ্টির জন্য। যা আমি বান্দার গুনার দিকে না তাকাই আমার রহমতের বাড়িতে বান্দাকে গোসল করিয়ে দিলাম। আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাকে নসিহত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করেন, বান্দা আমি তোকে সম্পদ দিয়েছি, তোকে তোর কাছে আমানত দিয়েছি, তোর কষ্ট অর্জিত টাকা তোর কাছে আছে, আমার তুনফিকুনা সেখান থেকে একটা টাকা দান করিস না। হ্যাঁ, ইল্লা বিকর দান তোকে করতে হবে, আল্লাহকে নিষেধ করলেন, এরপর জোর তাকিদ দিয়ে বলেন ইল্লা, অবশ্যই তুই দান করবি, অবশ্যই তুই দান করবি, ইল্লা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান কর। তাহলে এই দানটা পৃথিবীর কারো সন্তুষ্টি পাওয়ার জন্য নয়, পৃথিবীর কারো বাহবা পাওয়ার জন্য নয়, পৃথিবীর কেউ তাকে দাঁতে হাতের তাই বলবে এর জন্য নয়, পৃথিবীর কেউ তাকে দানবীর বলবে এর জন্য নয়। দান করবে শুধু আল্লাহকে সন্তুষ্টি পাওয়ার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্টি পাওয়ার জন্য দান করবি, আমি আল্লাহ খুশি হয়ে উলাইকা হুমুল ওয়ারিসুনা ফিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা এই দানকারীকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। পৃথিবীতে এমন মানুষ আছে, পৃথিবীতে এমন মানুষ আছে যে ব্যক্তি কাছে যত টাকা আছে, যখন রাত্রিবেলায় বালিশে মুখ দেয়, বালিশে মাথা দেয়, বিছানায় যখন দেয়, তখন তার কাছে মনে হয় আল্লাহ যদি আমাকে এত সম্পদ দিয়েছ, না জানি যদি আমার হাত শেষ হয়ে যায়, এই রাত্রি যদি আমার শেষ হয়ে যায়, এই যে সম্পদ আমাকে দিয়েছ, সম্পদের অভাব আদায় করে আমি ঘুমাইতে পারলাম না, কিয়ামতের দিন যদি তুমি আমার কাছে সম্পদের হিসাব নাও, আমি দিতে পারবো না। ওই যে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকা বলেন, একদিন রাত্রিবেলায় রাসূল আমার কাছে ঘুমাইলেন, কিন্তু আশ্চর্য রাসূলের পায়ের ডান দিকে কাজ হয়, আবার বাম দিকে কাজ হয়, আহু শব্দ করে, আবার উঠে বসে, আবার শুয়ে, আবার উঠে, আবার বাম দিকে যায়। মায়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনো একটা আপনি করেন না, একবার আপনি কাজ করে দেন, আবার বাম দিকে কাজ হন, আবার উঠেন, আবার বসেন, আর আফসোস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মাথা ব্যথা না শরীর ব্যথা না পেট ব্যথা না কোনো সমস্যা আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার মাথা ব্যথা নয়, আমার পেট ব্যথা নয়, শারীরিক কোনো সমস্যা নয়, দিনের বেলায় এক কাপড়ি আমার কাছে কিছু সম্পদ দিয়েছিল অন্যকে দান করার জন্য, কিন্তু দিনের বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এই সম্পদগুলো গরিবের মাঝে দান করতে পারি নাই, এই অবস্থায় আমি ভুলিয়ে গিয়েছি। আমার সম্পদ একজনের সম্পদ আমার কাছে আমার উদ্দেশ্য অন্যকে দান করার জন্য, কিন্তু সেই দানটা আমি করতে পারি নাই।
এই জন্য আমার ঘুম হচ্ছে না। এই অবস্থায় যদি আমি মারা যাই, কিয়ামতের দিন যদি আল্লাহ বলে মুহাম্মদ তোমার কাছে সম্পদ ছিল, তারপরে সম্পদ ছিল, কেন গরিবকে দাও নাই? কেন গরিবের মা তোমার ঘরে ঢুকিয়ে তুমি কেন ঢুকিয়েছিলে? আমি মুহাম্মদ সেদিন আল্লাহর কাছে কি জবাব দেব? না না আয়েশা, এই সম্পদ যতক্ষণ ঘরে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আমার তৃপ্তি আসবে না। আয়েশা সিদ্দিকা বলেন, রাত্রিবেলায় কোন এক সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, এই যে সম্পদ তাড়াতাড়ি নিয়ে মদিনায় দেখো কার অসহায়, কার ঘরে খানা নাই, কেউ অসহায় দরিদ্র অত দরিদ্র আছে, তাড়াতাড়ি মাল করে বিল করে দাও। সাহাবী তাড়াতাড়ি রাত্রি অনেক গভীর রাত্রি চলছে, বাড়ি বাড়ি খোঁজ করে যার প্রয়োজন তাকে দিয়ে এসে খবর দেন, ইয়া রাসূলুল্লাহ রাব্বুর কাছে তার হক আমি আদায় করে নিয়েছি। রাসূল দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, আলহামদুলিল্লাহ বললেন, অন্য হাদিসে রাসূল শুকর আদায় করে রাকাত নামাজ পড়লেন, ঘুমিয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি তো রাসূল যখন ঘুমিয়ে গেলেন এত তৃপ্তির ঘুম দিলেন, আমি জীবনে রাসূলের এত শান্তির ঘুম আমি কখনো আর দেখি নাই। তাহলে একবার প্রশ্ন করে দেখেন, আল্লাহর পরে যার দ্বিতীয় মর্যাদার অধিকারী নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীদের নবী, সমস্ত উম্মতের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যাকে আল্লাহ বলেছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, যাকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহ ঘোষণা করেছেন, এমন এক ব্যক্তি, এমন এক মহান ব্যক্তি, সামান্য কিছু সম্পদ তার নিজের নয়, অন্য এদের দিয়েছেন অন্যকে দান করার জন্য। এটাই ঘরে রেখে ঘুমাইবেন, শান্তিতে ঘুমাতে পারছেন না। তার নিজের থেকে একবার প্রশ্ন করে দেখেন, কত মানুষের সম্পদ আপনার বাড়ি আছে, যাকে ভাববেন আপনার সম্পদ তো আপনার কাছে আছে, যেখান থেকে পরিবার কাছে আপনি দিলেন না। এই অবস্থায় যদি আপনার মারা যান, কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে, ওই যে হাসরের মাঝে 5টি প্রশ্ন করবে। এর মধ্যে একটা প্রশ্ন হলো, সম্পদ কোথা থেকে যদি কামাই করেছ, অর্জন করেছ, কোথায় থেকে খরচ করেছ, যদি হিসাব দিতে না পারে, রাসূল বলেছেন একটা কদমও বান্দা সামনে উঠাইতে পারবে না। সেজন্য আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত যদি ধনী যারা আছে তারা যদি যাকাতের টাকা স্বচ্ছ হিসাব করে 2.5% শতকরা 2.5% টাকা যদি ধরুন আপনার কাছে সংসারের খরচ ব্যতীত বাকি 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকার ভিতরে মাত্র 2.5 টাকা জায়গা আসবে, বেশি নয়। আল্লাহ জানেন হাদিস আছে 40 ভাগের 1 ভাগ, তাহলে 40 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে শতকরা 2.5%। এটা আমার বুঝানোর প্রয়োজন নেই, নিজের প্রশ্নের অংশকে প্রশ্ন করেন যে আপনার সংসারের খরচ ব্যতীত অতিরিক্ত কতটুকু আপনার আছে, সেটাই সুন্দর করে হিসাব করে 2.5% টাকা আপনি গরিবের কাছে পৌঁছে দেন। এই 2.5% টাকা যদি আপনি গরিবের কাছে পৌঁছে দেন, আল্লাহ তাআলা পুরো টাকাটার ভিতরে আল্লাহ এত বরকত দান করবেন, যা আপনি যাকাত দেওয়ার পরে যে উচিত টাকা থাকবে, এখান থেকে যদি আপনি খরচ করতে থাকেন, দেখবেন টাকা কখনো শেষ হবে না। প্রশ্ন দেবেন, যদি আমি শতকরা 2% টাকা আমি গরিবকে যাকাত দিয়ে দিই, আর অতিরিক্ত যে টাকা থাকবে শেষ হবে না, তার মানে অনেক সময় দেখবেন আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু ছেলে অসুস্থ নিয়ে যেতে হয় টাকা, মেয়ে অসুস্থ নিয়ে যেতে হয় শিক্ষাও, স্ত্রী অসুস্থ নিয়ে যেতে হয় বাংলাদেশ মেডিকেলে। তার মানে বিভিন্ন জায়গায় আপনি সন্তান অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, নাতি অসুস্থ, এই অসুস্থতার পিছনে টাকা খরচ করতে করতে আপনার সব শেষ হয়ে যায়, যার কারণে টাকাটা আপনি বরকত পান না। কিন্তু আপনি যদি গরিবের হাত আদায় করেন, যে টাকাটা আপনার কাছে থাকবে, আল্লাহ তাআলা এই টাকা আদায় করার কারণে আল্লাহ তাআলা আপনার উপর যত অর্জিত বিপদ আপদ আছে আল্লাহ উদ্ধার করে দিয়ে আপনাকে এতো আল্লাহ অসুস্থ করবে না, ছেলেকেও করবে না, মাকেও করবে না, নিজেও পাবেন না। কারণ আপনার টাকা হালাল টাকা আদায় করেছেন, যার কারণে হালাল টাকা ভক্ষণ করলে কখনো অসুস্থ হয় না, কখনো বিপদে পড়বেন না, বিপদে পড়লেও টাকা লাগবে না। প্রতিভাবে আল্লাহর থেকে আপনাকে হেফাজত করবেন, কল্পনাও করতে পারবেন না।
বলবো যে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন আমার, যেহেতু আমাদের বাংলাদেশের অধিকাংশ ভাইরা যাকাত রমজানে দিতে চায়, কেন দিতে চায়? তারা জানে রমজানের যাকাত দান করলে 70 জন সওয়াব আল্লাহ তারা বৃদ্ধি করে দেয়। না না, 70 না, আল্লাহ ইচ্ছা করলে 70 থেকে 60 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। এই জন্য যাকাত যদি আপনারা এখন সূরা তাওবাতে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, যে ব্যক্তি যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন এই যাকাতের সমুদায় বস্তুকে আগুন দিয়ে গলিয়ে পাক বানানো হবে। স্টিলের পাত্রে লাল টকটকে গরম করে তার পৃষ্ঠদেশে চাপ দিবে, তার পৃষ্ঠদেশে চাপ দিতে থাকবে, সে চিল্লাইতে থাকবে আর আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ এই জাহান্নামের এই পাত্রের লাল টকটকে গরম পাত্রের চাপ সহ্য হয় না। আল্লাহ বলতেন, সহ্য যদি না করতে পারো, কিয়ামতের দুনিয়াতে কেন দিন গরিবের হক কেন আদায় করছো? কোথায় আছে? শুধু এতে নয়, এই সম্পদ সমুদয় সম্পদ বিষাক্ত সাপে আল্লাহর উপর দিতে পারবেন। বুখারী লম্বা হাদিস, রাসূল বলেন কিয়ামতের দিন এই সম্পদের যখন সে হিসাব দিতে পারবে না, বিষাক্ত সাপ হবে, সেই সাপ এত বিষাক্ত হবে, রাসূল বলেন এই সাপ যদি দুনিয়াতে একবার হত্যার সাধ্য, তাহলে একবার হত্যার বিশেষ বিষাক্ততার কারণে পুরা পৃথিবীর প্রতি মেলা খালগুলো সব পানির বিষে রূপান্তরিত হয়ে যাইত। শুধু পানি বিষে রূপান্তরিত এমনকি নয়, পৃথিবীর যত গাছ পালা আছে পুরো এই বিষের বিষাক্ততার কারণে পুরো সাখার হয়ে যাইত। এমন আলতা সাপ তাকে পেঁচিয়ে তার কাপড় ফলে আর গালে টুকটাকে গোস্ত কামাইতে থাকবে, খেতে থাকবে। বুখারী হাদিস, রাসূল বলেন আনা মালুকা আনা কাযুবা। রাসূল বলেন সাপ যে মানুষের মতো স্পষ্ট কথা বলবে আর বলবে আনা মালুকা আনা কাযুবা, আমি তোমার দুনিয়ার স্বর্ণ, আমি তোমার দুনিয়ার ব্যবসার টাকা, আমি তোমার দুনিয়ার গরু, আমি তোমার মহিষ, দুনিয়ার সব সম্পদ আমি। তুমি আমাকে আগিয়ে রেখে মসজিদে যাও নাই, তুমি আমার কারণে গরিবকে দান করো নাই, তুমি আমার কারণে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারো নাই, আমার মহব্বতের কারণে এখান থেকে কিছু গরিবকে তুমি দাও নাই। আজকে আমাকে রেখে তুমি কোথায় যাবে? দেখতে পারবে না। রাসূল বলেন বান্দা সামনের দিকে দৌড়াইতে থাকবে, পিছন থেকে সাপও দৌড়াইতে থাকবে, দৌড়াইতে বান্দার কতক্ষণ দৌড়াইতে হাঁপিয়ে ওরা থমকে দাঁড়িয়ে যাবে। বিষাক্ত সাপ তাকে আবার পেছিয়ে ধরবে, আবার তার গালকে ঠোকরে তার গাল আর কপালের বস্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। রাসূল বলেন জানি না আল্লাহ কতকাল পর্যন্ত এই বিষাক্ত সাপকে তাকে সবল মারা দেওয়ার কামে আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন বুখারী হাদিস, আল্লাহ রাসূলের কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন, আর গরিবের জন্য আফসোস করলেন, ও পৃথিবীর ধনীরা কখনো তোমরা গরিবের সম্পদ নেই